মীরা, কাল সাহসিনী মিটিং এ তোমার কথা শুনে আমি ভাবলাম তোমার কাজ কেবল অধিকার শেখানো নয়, তাই তো? তুমি হিংসা নিয়েও অনেক কাজ করো, বিশেষ করে পরিবারের ভেতরে যে বিভিন্ন ধরনের সহিংসতা হয় সেগুলো সঠিকভাবে চিহ্নিত করা সত্যিই খুব জরুরি। তুমি একদম ঠিক বলছো। সাহসিনী মূলত একটা শেখার দল, কিন্তু নির্যাতন চিহ্নিত করা, সেটা বোঝা আর পরিবারকে বোঝাতে সাহায্য করা, এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। শারীরিক মারধর মানেই তো আর নির্যাতন নয়, তাই না? আমি শুনেছি তুমি 4 ধরনের নির্যাতনের কথা বুঝিয়েছিলে। সাহসিনীতে আমরা 4 প্রকারের নির্যাতনের কথা বলি: শারীরিক, মানসিক, যৌন এবং অর্থনৈতিক। শারীরিক নির্যাতন মানে শুধু মারধর নয়, ধাক্কা দেওয়া, চড় মারা, চুল টানা, কাউকে জোর করে কাজ করানো পড়ে, এই সবই শারীরিক নির্যাতন। মানসিক নির্যাতন চুপচাপ কিন্তু গভীর ক্ষতি করে। কাউকে মৌখিকভাবে অপমান করা, অবহেলা করা, হুমকি দেওয়া, ক্রমাগত চাপের মধ্যে রাখা। যৌন নির্যাতন মানে সম্মতি ছাড়া কাউকে স্পর্শ করা, জোর করে যৌন কাজ করানো, বা একজন মহিলাকে তার ইচ্ছা প্রকাশ করতে না দেওয়া। আর্থিক নির্যাতন মানে টাকা নিয়ন্ত্রণ করা, যেমন একজন মহিলাকে তার নিজের উপার্জনে প্রবেশ করতে না দেওয়া, চিকিৎসার জন্য বা মৌলিক প্রয়োজনের জন্য টাকা না দেওয়া। আমরা মহিলাদের বলি, যে কোনো আচরণ যা আপনাকে কষ্ট দেয়, ভয় দেখায়, অপমান করে অথবা আপনার সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেড়ে নেয়, সেটাই নির্যাতন। জিনিসগুলো সত্যি ভেতর থেকে মানুষকে ভেঙে দেয়, কিন্তু যখন সহিংসতা ঘটে তখন তা পরিবারকে কিভাবে প্রভাবিত করে? মেয়েরা গভীরভাবে কষ্ট পায়, কিন্তু পরিবারও বদলে যায়। এটা একদম তাই যা আমরা মাঠে বুঝিয়ে থাকি। নির্যাতন শুধু একজন মহিলাকে নষ্ট করে না, এটা পুরো পরিবারকে ক্ষতিগ্রস্ত করে। মায়েদের মানসিক চাপ বাড়ে, যার ফলে সংসার সামলাতে অসুবিধা হয়। বাবারাও চিন্তিত হয়ে পড়েন। নিরন্তর ঝগড়া বাড়িতে ভয়, টেনশন এবং অশান্তি তৈরি করে। এটাই সবচেয়ে বিপজ্জনক দিক। বাচ্চারা ভয় পেয়ে যায় এবং নিজেদের অরক্ষিত মনে করে। ওদের পড়াশোনা খারাপ হয়, ওরা মন দিতে পারে না। ছেলেরা শিখতে পারে যে রেগে গেলে মারধর করা স্বাভাবিক। মেয়েরা হয়তো ভাবতে শুরু করে যে মেয়েদের কষ্ট সহ্য করাই উচিত। এইভাবে হিংসা পরবর্তী প্রজন্মে চলে যায়। সাহসিনীতে আমরা এইসব খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিই। এটা ভুল বলবেন না, বরং ব্যাখ্যা করুন কেন এটা ভুল এবং এর কারণে কি ক্ষতি হচ্ছে। ঠিক, সাহসিনী কাউকে দোষ দেয় না বা বিচার করে না। পরিবর্তে আমরা পরিবারের সাথে বসি এবং সহজভাবে কথা বলি। কেন রেগে না গিয়ে কথা বলা ভালো? কিভাবে চাপ নিরাপদে প্রকাশ করা যায়? কিভাবে টাকা, সিদ্ধান্ত এবং সম্পর্ক ভাগ করে নেওয়া সংঘাত কমায়? এবং যদি নির্যাতনের গুরুতর ঘটনা ঘটে থাকে, আমরা আইনি সহায়তার পথও ব্যাখ্যা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা একটি নিরাপদ স্থান তৈরি করি যেখানে মহিলারা কথা বলতে, শুনতে এবং বুঝতে পারে। আজ আমি সত্যিই বুঝতে পারলাম, সাহসিনী শুধু একটা গোষ্ঠী নয়, তারা ভেতরের দিক থেকে পরিবারগুলোকে শক্তিশালী করতে কাজ করে। কারণ যখন হিংসা বন্ধ হয়, তখন শিশু, পরিবার এবং গ্রামের ভবিষ্যৎ সবই বদলে যায়। আমরা শুধু এটুকুই চাই যে পরিবর্তনটা যেন নিজেদের ঘর থেকেই শুরু হয়।